হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছে? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন আসলে ব্লগ আপলোড করছি না, কারণ বারবার তো বলি এখানে তো মনিটাইজেশন নেই, তাই এই ব্লগ বানাতে ইচ্ছে করে না। তবুও একটা দুইটা দিই, যদিও বাংলাদেশে যাই তাহলে মনিটাইজেশন পেলে আবার ব্লগ ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো এদিকে আমরা উইকেন্ডেতে একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাই, ভালো লাগে, বাচ্চারা এনজয় করে। কারণ এখন তো বাচ্চারা খুশি, মানে মা বাবা খুশি। তো আমরা চাই বাচ্চারা খুশি থাকুক, সবসময় হ্যাপি থাকুক। ওদেরকে নিয়ে আসলে একটা বড় একটা পার্ক আছে, পার্কটার নাম হচ্ছে কিডি টাইম সালালায়। তো আমরা এটা হচ্ছে গত বৃহস্পতিবারে, আজকে শনিবার আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রত্যেক দিন তো আর ব্লগ বানানো যায় না, আর ইচ্ছাও করে না ব্লগ বানাতে। রিলস আপলোড করি, রিলস তো শর্ট কয়েকটা ক্লিপস নিয়ে রিলস ভিডিও বানা যায়। আর বাইরে তো আর আমি ইন্টারনেট ইউজ করি না, না হলে বাইরে গিয়ে আমি লাইভ করতে পারতাম। বাসায় ওয়াইফাই, এই জন্য বাসায় থাকা অবস্থায় এসব আপলোড করতে হয়, বাইরে গেলে তো করা যায় না। তো এদিকে আমি অবশ্যই আমিও অনেক হ্যাপি ওখানে গেলে, কারণ অনেক বড় জায়গা, খোলা স্পেস। এটা হচ্ছে পাবলিক ইয়া পার্ক। পার্কটা পাবলিকলি, ওখানে এন্ট্রি ফ্রি, কোনো টিকিট নো মানে কোনো টাকা দিতে হয় না, শুধু ফ্যামিলি নিয়ে গেলে হয়। সিঙ্গেল গেলে ঢুকতে দেয় না। এখানে ওমানিরা বেশি যায়, কারণ এটা তো ওমান দেশ, ওদের দখলে। আর ওরা তো যায় খাবার দাবার, চা নাস্তা সব নিয়ে যায় একসাথে, খায় দায়, তারপরে ঘুমায় ওখানে, বাতাস থাকে খোলা স্পেসে। আর এখানকার বেশিরভাগ দিনে তো বের হওয়া যায় না, দিনে 40-45 ডিগ্রি গরম, দিনে তো বের হওয়া ইম্পসিবল, বের হওয়া যায় না। তো এজন্য রাত্রেবেলা বের হয় বেশিরভাগ মানুষ, মহিলারা, বিশেষ করে ঘরের মহিলারা যারা ঘরে থাকে, সবসময় এসির মধ্যে থাকতে হয়, কারণ প্রচণ্ড গরম, ঘরেও গরম বাহিরেও গরম, তাই রাত্রেবেলা বের হয়। তো তো আমরাও তো তাই, আমরাও রাত্রে যাই, কারণ দিনে তো যাওয়া যায় না। আমার বাসায় একটা হাঁসের বাচ্চা আনছে, বাচ্চারা খেলার জন্য, আমার ছেলেরা। তো সাথে আমার বিল্লু বেবি আছে, বিল্লু বেবি তো খুব এনজয় করলো হাঁসের বাচ্চাটা নিয়ে। তারপর অনেক মজা পাইছে। পরে ওকে যখন রেখে আসছে, যেখান থেকে আনছে ওখানে, পরে খুঁজতেছে বাচ্চাটাকে খুঁজতেছে। আর বিল্লু বেবি আমার কথা শুনে
সবার কথা বুঝতে পারে। ওদিকে এটাকে আঘাত করছে না, কারণ ও ছোট বাচ্চা, এই জন্য ওর পাশে পাশে যাচ্ছে আর খেলা দিচ্ছে। এখন এক দৌড় মারবে, ওকে নিয়ে দৌড়াবে। তো এটা দেখে আমার অনেক ভালোই লাগলো। ওই যে এক দৌড় মেরে সামনে চলে গেল। তারপর ওকে রেখে আবার আমরা পার্কে গেলাম। বাচ্চারা ফুটবল খেলতেছে, আমি হাঁটতেছিলাম। ওর বাবাও কতক্ষণ ফুটবল খেললো। আর হাঁটাহাঁটি তো স্বাস্থ্যের জন্য ভালো। হাঁটলে মন ফ্রেশ থাকে, আপনার স্বাস্থ্য ভালো থাকে। তারপর সারা সপ্তাহে তো আসলে বের হওয়া যায় না, বোরিং লাগে। বের হইলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভাল লাগে। আর এখানে তো কোনো আত্মীয় স্বজন নাই যে দৌড় মেরে ভালো না লাগলে গিয়ে যাব, কোথাও ওরকম নাই। কারণ এখানে সবাই একা একাই থাকে, একা একাই লাইফ ক্রিয়েট করে, এরকম অবস্থা আর কি। এদিকে আমি কয়েকটা ছবি অ্যাড করে দিয়েছি। আর দেশের সবার জন্য তো মন জ্বলতেছে, খারাপ লাগতেছে, তবু কি করবো, থাকতে তো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।